আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, ডায়মন্ড হারবারে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে রীতিমতো গো ব্যাক স্লোগান চলছে সেখানে। দেখো, একদমই তোমাকে জানিয়ে রাখবো, আজ কিন্তু দলীয় আক্রান্ত দুই কর্মীর সঙ্গে দেখা করার জন্য ডায়মন্ড হারবারে আসেন বিজেপির নেতা সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় এই শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যখন আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে যাচ্ছিলেন সেই সময় কিন্তু তার সামনে তার কনভয়ের কাছে দাঁড়িয়ে কার্যত স্লোগান দিতে দেখা যায় একদল কর্মীদের। তাদের দাবি, যে যারা স্লোগান দিচ্ছিলেন তাদের দাবি যে তারা কিন্তু বিজেপির পুরনো কর্মী এবং তারা বারংবার কিন্তু দিলীপ ঘোষের নাম নিতে থাকেন এবং দিলীপ ঘোষ জিন্দাবাদ এটাও বলতে থাকেন এবং স্বাভাবিকভাবেই এটাকে ঘিরে কিন্তু একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। আবার সুকান্ত মজুমদার যখন ওই আক্রান্ত কর্মীদের বাড়িতে দেখা করার পর ফিরছিলেন সেই সময়ও কিন্তু এই তাদেরকে দেখা যায় যে তারা কিন্তু একেবারে জাতীয় সড়কের কাছে দাঁড়িয়ে তারা কিন্তু কনভয় লক্ষ্য করে গো ব্যাক যেমন স্লোগান দিতে থাকে তেমন কিন্তু তারা দিলীপ ঘোষ জিন্দাবাদ বলতে থাকে এবং পরবর্তীকালে যখন এই বিক্ষোভকারীদের সঙ্গে কথা হয় তাদের দাবি যে তারা কিন্তু বিজেপির পুরাতন কর্মী এবং দিলীপ ঘোষের সমর্থক, দিলীপ ঘোষের অনুগামী, কিন্তু দিলীপ ঘোষকে বঞ্চিত করা হচ্ছে, জায়গা দেওয়া হচ্ছে না, তারই প্রতিবাদে কিন্তু তারা আজকে এই যে সুকান্ত মজুমদার এসেছিলেন তাকে কার্যত গো ব্যাক যেমন স্লোগান দিয়েছে তেমনি তার সামনে কিন্তু দিলীপ ঘোষ জিন্দাবাদ সেই ধ্বনি তারা তোলে এবং স্বাভাবিকভাবেই কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ডায়মন্ড হারবার 117 নম্বর জাতীয় সড়কের উপর। পরে অবশ্য কনভয় নিয়ে বেরিয়ে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং সব মিলিয়ে কিন্তু একটা উত্তেজনার পরিবেশ সাময়িকভাবে তৈরি হলেও পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গিয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো, গত বিহারে যখন এনডিএ জয়যুক্ত হয় তখন কিন্তু তারই সমর্থনে ডায়মন্ড হারবারে মিষ্টি বিলি করছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজ সুকান্ত মজুমদার ডায়মন্ড হারবারের সঞ্চয়ে আক্রান্ত সেই নেতার বাড়িতে যান এবং তিনি যেমন পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তার পাশাপাশি কিন্তু তিনি আগামী দিন ফলতাতেও বাইক মিছিল করবেন, বাইক র্যালি করবেন এমনটা কিন্তু জানান এবং তো দেখো যে আর তার উপর কিন্তু আজকে যখন তিনি এই কর্মীদের সঙ্গে দেখা করার পর বেরিয়ে যাচ্ছিলেন ফের কিন্তু তাকে রাস্তার মাঝখানে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বেশ, একেবারে আমরা একবার শুনে নেব। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। আপাতত সৈকত, ধন্যবাদ তোমাকে। আরো একবার শুনবো আমরা যে ডায়মন্ড হারবারে সুকান্ত মজুমদারের কনভয় ঘিরে রীতিমতো গো ব্যাক স্লোগান।